নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট websct.co.in এ। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন বিশেষ টপিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওর যে মূল টপিক, সেই মূল টপিকটা হচ্ছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমার থার্ড এবং ফিফথ সেমিস্টার যে এক্সামিনেশান অর্থাৎ অড সেমিস্টার এক্সামিনেশান দিয়েছিলে, তো তোমাদের সম্ভাব্য রেজাল্ট কবে বেরোতে পারে এবং সেই বিষয়ে নতুন কি আপডেট করা হয়েছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। দেখো, যেহেতু তোমরা যারা ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের ক্যান্ডিডেটরা আগে এক্সামিনেশান দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের এক্সাম রেজাল্ট কিন্তু আগে পাবলিশ হবে, তুলনামূলকভাবে পরে পাবলিশ হবে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান দিয়েছো তাদের। ওকে, তো এবার তোমাদেরকে বলে রাখি যেটা সম্ভাব্য, যেটা মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, আমি একদম নিজের পার্সোনাল মতামত দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি যে মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের যে ডিপ্লোমার রেজাল্ট, সেই রেজাল্ট বেরোবার সম্ভাবনা কিন্তু সর্বাধিক, সবথেকে বেশি। হয়তো দু একদিন আগে পিছন হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারির 27-28 বা তোমার মার্চের 9-10 এরকম হতেই পারে। তবে মোটামুটি যে টাইম ফ্রেমটা তোমরা ধরতে পারো, সেটা ধরতে পারো যে তোমাদের মার্চের কিন্তু ফার্স্ট উইকে রেজাল্ট বেরোবার চান্সেস সবথেকে বেশি। তার কি কারণ, আমি কোন কারণের উপর ভিত্তি করে তোমাদের বলছি। দেখো, প্রত্যেক সেমিস্টারে যেটা আমি নিজে স্টাডি করে দেখেছি, যে তোমাদের রেজাল্ট মোটামুটি 2.5 মাস থেকে 3 মাসের মাথায় কিন্তু বেরোয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, তোমরা নিজেরাও অলরেডি যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তারা তো জানোই, তারা তো অনেকগুলো সেমিস্টার দিয়ে এসছো। আর যারা থার্ড সেমিস্টারে পড়ছো, যারা একবারে নতুন, তাদের জন্য হয়তো প্রথমবার, তাছাড়া তোমরাও ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার দিয়ে এসছো। ফলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের রেজাল্ট কবে আসতে পারে সে বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা আগে থেকেই তৈরি হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে কি আমি শুধু এটাই বলার জন্য তোমাদেরকে ভিডিও দিলাম যে তোমাদের মার্চের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোবে, সম্ভাবনা বেশি না। আজকের এই ভিডিওর উদ্দেশ্য কিছুটা আলাদা। উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদেরকে নোটিশ মারফত কি জানাতে চেয়েছে। তো দেখো, তোমরা যদি স্টেট কাউন্সিলের এই ওয়েবসাইটে websct.co.in এ যাও, তো এখানে যাওয়ার পর তোমাদের কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছ, মেনু বলে কিন্তু একটা অপশান রয়েছে। তো এই মেনু অপশানে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু এখানে লগ ইন বলে একটা অপশান পাবে। ওকে, তো দেখো, আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে, যাই হোক। তো এখানে কিন্তু একটা লগ ইন বলে সেকশন রয়েছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, মেনু থেকে তোমাদের কিন্তু এই লগ ইন সেকশানে যেতে হবে এবং লগ ইনে দেখো অ্যাডমিন লগ ইন, ইনস্টিটিউট লগ ইন এবং ইভ্যালুয়েটার লগ ইন বলে 3টে সেকশন রয়েছে। এর মধ্যে তোমরা যেইমাত্র ইনস্টিটিউট লগ ইন অপশানে যাবে, তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে ইনস্টিটিউট লগ ইন অপশানের কিছুটা নিচে একটা ইম্পর্ট্যান্ট নোটিশ বলে কিন্তু একটা জিনিস দেওয়া রয়েছে। ইম্পর্ট্যান্ট নোটিশটা কি সেটা আমরা একটু জেনে নিই। দেখো, লেখা রয়েছে দি লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল অ্যান্ড সেশনাল এক্সটার্নাল মার্কস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার হেল্ড ইন ডিসেম্বর 2024 এস 5/2/2025 আপ টু 11:30 PM। অর্থাৎ তোমাদের যে লাস্ট থিওরিটিক্যাল এক্সামিনেশান কন্ডাক্ট করা হয়েছিল থার্ড এবং ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে ডিসেম্বর 2024-এ, তো তার অনলাইন মার্কস সাবমিশনের যে লাস্ট ডেট, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে 5ই ফেব্রুয়ারি 2025। ওকে,
তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো। তবে তোমরা তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলে নিই, তোমরা কখনোই ভাববে না যে এটাই লাস্ট ডেট, কারণ প্রিভিয়াসলি যতবার আমি দেখেছি কখনোই স্টেট কাউন্সিল একটা ডেটে কিন্তু স্ট্রিক্ট থাকেনি, বা প্রত্যেকটা স্যারেরা কিন্তু সঠিক সময়ে নাম্বার সাবমিট করতে পারেনি। তাই এই ডেটটা দুবার বা তিনবার পর্যন্ত কিন্তু পরিবর্তনশীল, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে 5 তারিখ হলো, তারপরে বলা হবে 10 তারিখ, তারপরে বলা হবে 15 তারিখ। তো এরকম করে করে কিন্তু একটা ডেটে গিয়ে স্ট্রিক্ট হবে, এবং তার মোটামুটি 10 দিন পর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো সেই হিসেবে সেই প্রেসপেক্টিভের উপর ভিত্তি করে আমি তোমাদের বলছি যে তোমাদের রেজাল্ট মোটামুটি ধরে নাও মার্চের ফার্স্ট উইকে কিন্তু পাবলিশ হবে। ওকে, এবার দেখো এখানে লগ ইন সেকশানে কিন্তু ইনস্টিটিউট লগ ইন ছাড়াও তোমাদের আরও একটা লগ ইন আছে, যেটা হচ্ছে তোমাদের ইভ্যালুয়েটার লগ ইন, অর্থাৎ ইভ্যালুয়েটার স্যারদের জন্য যে লগ ইন প্রসেস। এখানে কি আপডেট দিয়েছে দেখো, এখানে কিন্তু তোমাদের সেখানেও সেই একই জিনিস দেওয়া হয়েছে, যে তোমাদের লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল এক্সটার্নাল মার্কস for diploma in engineering and technology 3rd and 5th semester held in December 2024 is 5th February 2025 11:59 PM। অর্থাৎ তোমাদের কি কি তোমাদেরকে দিতে হবে স্যারদিকে, তোমাদের যারা কলেজের স্যারেরা রয়েছেন, অর্থাৎ যে কলেজে তুমি পড়ো সেই কলেজ থেকে তোমার যাচ্ছে ইন্টারনাল মার্কস যাচ্ছে, তার সাথে তোমাদের সেশনাল মার্কস যাচ্ছে। ওকে, আর তোমরা বাইরে যে বা যে বাইরের স্যাররা খাতা দেখবেন তারা তোমাদের প্রোভাইড করবেন থিওরিটিক্যাল এক্সটার্নাল মার্কস। অর্থাৎ তোমাদের কলেজ থেকে যাচ্ছে থিওরিটিক্যাল ইন্টারনাল আর সেশনাল এক্সটার্নাল, এটা যাচ্ছে কলেজ থেকে, এবং তোমাদের বাইরের স্যাররা যারা খাতা দেখছেন সেখান থেকে যাচ্ছে থিওরিটিক্যাল এক্সটার্নাল। অর্থাৎ তোমরা যদি দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নে, তো সেক্ষেত্রে তোমাদের যে এক্সামিনেশান সেটা কিন্তু 100 নাম্বার করে প্রত্যেকটা পেপার রয়েছে, সেটা সেশনাল হোক বা থিওরিটিক্যাল হোক। সেশনাল পেপারের ক্ষেত্রে তোমার 100 মার্কসের মধ্যে প্রায় 60 মার্কস মতো তোমাদের কলেজের ইন্টারনাল হয়ে থাকে, এবং 40 মার্কসটা তোমাদের এক্সটার্নাল বা যেটা ভাইভা বা যেটা বলে থাকো তোমরা সেশনাল এক্সামিনেশান সেখানে হয়ে থাকে। তবে তোমার থিওরির ক্ষেত্রে সেটা একটু আলাদা। থিওরির ক্ষেত্রে তোমাদের কলেজ ইন্টারনালে 40 মার্কস থাকে এবং এক্সটার্নালে 60 মার্কসের তোমাদের এক্সামিনেশান দিতে হয়। অলরেডি তোমরা এগুলো জানো, তাই এগুলো নিয়ে আর ডিটেলসে আমার আলোচনার প্রয়োজন নেই। তো এই যে প্রত্যেকটা মার্কস, এই মার্কস সাবমিশনের লাস্ট ডেট অ্যাজ পার নাও এখনও অবধি সেটা হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ওকে, তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ধন্যবাদ।